ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি এই ভিডিওটিতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এবার এক দাগে শূন্যস্থান পূরণ করো। দেখো 6টি শূন্যস্থান পূরণ করতে হবে, এর জন্য 3 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1/2 বা হাফ করে বরাদ্দ। প্রথম 1-এর ক, লালা গ্রন্থি থেকে লালা রস বেরোয়, শূন্যস্থানে লালা রস। খ দাগে, লাউ বা কুমড়ো হলো একটি লতানো গাছ, শূন্যস্থানে লাউ বা কুমড়ো। গ, কঠিন পদার্থের নিজস্ব আকার আছে, শূন্যস্থানে কঠিন। ঘ, উকুন রক্ত খায়, মানুষের মাথা থেকে রক্ত খায়, তাহলে শূন্যস্থানে রক্ত। আমাদের মুখে 4 ধরনের দাঁতই থাকে, শূন্যস্থানে 4। চ, কাজ করার জন্য শক্তি প্রয়োজন, শূন্যস্থানে শক্তি। নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1/2 বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর ক, শীত দ্বারা আছে এমন একটি প্রাণী হলো উত্তর বিড়াল। খ, শরৎকালে ফোটে এমন একটি ফুল হলো উত্তর দেখো কাশফুল। গ, আঁশযুক্ত মাছ হলো উত্তর রুই। ঘ, আত্মরক্ষার জন্য শামুক খোলকের মধ্যে থাকে। 3 দাগে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। 5 মার্ক। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 3-এর ক, কোনো জিনিসের ভর মাপা হয় কি দিয়ে? উত্তর, কোনো জিনিসের ভর পরিমাপ করার প্রধান যন্ত্রটি হলো সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা। 3-এর খ, গাছ শ্বাসক্রিয়ার সময় কোন গ্যাস ত্যাগ করে? উত্তর, গাছ শ্বাসক্রিয়ার সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে। গ, সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত? উত্তর, সাঁতরাগাছি ঝিল হাওড়া জেলায় অবস্থিত। ঘ, বাতাসে কোন গ্যাস সবথেকে কম পরিমাণে আছে? উত্তর, বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ সবথেকে কম পরিমাণে আছে। অঙ্গ, সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে? উত্তর, দেখো সুষম আহারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। অঙ্গদাগ, সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে? উত্তর, সুষম আহারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-এর ক, গাছেরা খাবার তৈরি করে কিভাবে? উত্তর, সালোক সংশ্লেষ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ গাছেরা ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে তাদের খাদ্য তৈরি করে। খ দাগে, 2টি হাঁসের নাম লেখো যেগুলি সাঁতরাগাছি ঝিলে পাওয়া যায়। উত্তর দেখো, সাঁতরাগাছি ঝিলে পাওয়া যায় এমন 2টি পরিযায়ী হাঁস হলো ল্যাঞ্জা হাঁস এবং পিয়ং হাঁস বা গিরিয়া হাঁস। গ দাগে, ফুসফুস ভালো রাখতে কি করতে হবে? উত্তর, ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত হাত ধোয়া, ধুলোবালি ও ধোয়া এড়িয়ে চলা, নিয়মিত খেলাধুলা বা দৌড়ঝাঁপ করা এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়া খুব জরুরি। এই অভ্যাসগুলো ফুসফুসকে শক্তিশালী ও সুস্থ রাখে। ঘ দাগে, চাল থেকে ধানের খোসা আলাদা করবে কিভাবে? উত্তর, ঢেকি বা হলার মেশিন ব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করব। এবার আমরা দেখে নেব অঙ্গদাগ, হারিয়ে যেতে চলেছে এমন 2টি প্রাণীর নাম লেখো। উত্তর, হারিয়ে যেতে চলেছে এমন 2টি প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং কৃষ্ণসার হরিণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।